আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা সেন্টেন্স এর ক্লাসিফিকেশন সম্পর্কে একটু আলোচনা করব। আমরা জানি যে সেন্টেন্স আমরা অর্থগত দিক থেকেই ভাগ করতে পারি এবং গঠনগত দিক থেকে ভাগ করতে পারি, তাই না? তো আজকের প্রসঙ্গটা হচ্ছে আমাদের অর্থগত দিক থেকে সেন্টেন্স সে সম্পর্কে আলোচনা, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে অর্থগত দিক থেকে সেন্টেন্স আমাদের 5 প্রকার, তাই না? অ্যাসারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই না? আমরা আসি প্রথমত অ্যাসারেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে বিবৃতি বা বর্ণনামূলক বাক্য, তাই না? আমাদের সংজ্ঞা দেওয়া আছে, দ্য সেন্টেন্স দ্যাট গিভস স্টেটমেন্ট ইজ কল্ড অ্যাসারেটিভ সেন্টেন্স। দ্য সেন্টেন্স দ্যাট গিভস স্টেটমেন্ট ইজ কল্ড অ্যাসারেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা বা বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসারেটিভ সেন্টেন্স বলে। আপনারা মনে রাখবেন, অ্যাসারেটিভ সেন্টেন্স আবার 2 প্রকার হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ হচ্ছে হাবোধক এবং নেগেটিভ হচ্ছে না বোধক। আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, উই ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ। আমরা জীবনে উন্নতি করতে বা আলোকিত করতেই কঠোর পরিশ্রম করি। এটা আমাদের সেন্টেন্সের অ্যাসারেটিভ সেন্টেন্স। এবং অ্যাসারেটিভ সেন্টেন্সের আমরা যে 2 প্রকার বললাম, যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, এটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ, তাই না? এটাকে যদি আমরা নেগেটিভ স্টেটমেন্টে করি তাহলে উই ডু নট ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ। অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে যে সেন্টেন্স দ্বারা বিবৃতি বা বর্ণনা প্রকাশ পায় সেটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স। আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সের যদি আমরা কোনো চিনতে চাই তাহলে প্রথমত মনে রাখবেন যে প্রথমে সাবজেক্ট থাকবে, এরপরে হেল্পিং ভার্ব, তারপরে ভার্ব, এরপরে অবজেক্ট বা বাকি অংশ থাকবে। এটা হলো আমাদের অ্যাসারেটিভ সেন্টেন্স চেনার উপায়। তো আমরা যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, এই যে উই, এটা হচ্ছে সাবজেক্ট, এখানে হেল্পিং ভার্বের ব্যবহার নাই, একবার সরাসরি ভার্বে আছে। তাহলে সাবজেক্ট অর্থাৎ হেল্পিং ভার্ব না থাকলেও কোনো সমস্যা নেই, সাবজেক্টের পর ভার্ব, তারপর হচ্ছে এক্সটেনশন যদি আমাদের থাকে তাহলে আমরা অ্যাসারেটিভ সেন্টেন্স বলবো, তাই না? এবার আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আমাদের ইংলিশে সংজ্ঞাটা দেওয়া আছে, অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ আ সেন্টেন্স হুইচ আস্কস কোশ্চেন। অর্থাৎ ইন্টারোগেটিভ বাক্য হলো সেই ধরনের বাক্য যে বাক্যটা আমাদের কোশ্চেন তৈরি করবে, ঠিক আছে? তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিজস্ব স্ট্রাকচার আছে। আমরা মনে রাখবো যে বাক্যের শুরুতেই অক্সিলারি ভার্ব অথবা ডব্লিউএস ওয়ার্ড বসতে পারে, এবং শেষে হচ্ছে যে কোশ্চেন মার্ক থাকবে। আমরা যদি একটা এক্সাম্পলে আসি, যে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, তাই না? এটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, এবং দেখো আমাদের শেষে কি আছে, কোশ্চেন মার্ক আছে। তার মানে আমরা নিশ্চিত যে বাক্যের শুরুতে যদি অক্সিলারি ভার্ব বা ডব্লিউএস ওয়ার্ড থাকে এবং বাক্যের শেষে যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে অবশ্যই সেই বাক্যটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এবার আসি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। ইম্পারেটিভ দেওয়া আছে যে দ্য সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, প্রপোজাল, প্রহিবিশন, ইটিসি ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব বা নিষেধ করা বোঝায় তাকেই ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ আমরা যদি এক্সাম্পলে আসি, তবে আরেকটা কথা বলে দেই, ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় আছে। আমাদের বাক্যের শুরুতে হচ্ছে মূল ভার্ব থাকতে পারে, বাক্যের শুরুতে ডন্ট বা নেভার থাকতে পারে, বাক্যের শুরুতে লেট দিয়ে থাকতে পারে, এছাড়াও বাক্যের শুরুতে দেখা যায় যে অলওয়েজ, প্লিজ, কাইন্ডলি এগুলো দিয়ে থাকতে পারে, ঠিক আছে? তো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা চেনার উপায় আমরা শিখে ফেললাম। তো এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখি আসলে ইম্পারেটিভ আমাদের নিয়ম চেনার মধ্যে আছে কিনা। দেখো, ওপেন দ্য ডোর, দরজাটি খুলো। প্লিজ, প্লিজ হেল্প দ্য পুয়ার। তার মানে আমরা বাক্যের শুরুতে কি দেখতে পাচ্ছি, মূল ভার্ব। বাক্যের শুরুতে কি পাচ্ছি, এটা হচ্ছে যে রিকোয়েস্ট বোঝাচ্ছে, তাই না? প্লিজ অনুরোধ করা বোঝাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ বা অনুরোধ করা বোঝায় তাকে হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য, তাই না? এবার আসি আমাদের অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। আমরা ইংলিশের সংজ্ঞাটা একটু দেখে নিতে পারি। দ্য সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস উইশ, প্রেয়ার, ব্লেসিং, ইটিসি ইজ কল্ড অপটেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা হচ্ছে যে মনের ইচ্ছা বা প্রার্থনা করা বোঝে তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। এই অপটেটিভ সেন্টেন্সের চেনার উপায় আছে। বাক্যের শুরুতে আমাদের মে, লিভ লং বা লং লিভ দ্বারা থাকতে পারে, ঠিক আছে? এবং এটা দ্বারা অবশ্যই ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পাবে। আমরা যদি এক্সাম্পলে আসি, আমরা জানি যে বাক্যের শুরুতে মে দিয়ে থাকতে পারে, তাই না? মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার আশীর্বাদ করুক। মে আল্লাহ ব্লেস ইউ।
আল্লাহ তোমার সহায় হোক। আমরা বলতে পারি যে লিভ লং আওয়ার প্রাইম অ্যাডভাইজার, আমাদের প্রধান উপদেষ্টা দীর্ঘজীবী হোক। তার মানে এই যে মে এবং লিভ লং, এবং বাক্যের শুরুতে মনে রাখবেন যে হচ্ছে প্রশ্ন ফুল স্টপ ব্যবহার হয়। মে দ্বারা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সও করে থাকি, কিন্তু সেটা অবশ্যই বাক্যের শেষে কোয়েশ্চেন মার্ক থাকতে হবে। আর এইখানে আমাদের মে দ্বারা থাকবে এবং বাক্যের শেষে কি থাকবে, ফুল স্টপ থাকবে, তবে আমরা সেই বাক্যটাকে ইম্পারেটিভ বলতে পারি। তো এবার আসি এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে? এক্সক্লামেটরি মনে রাখবেন যে মনের হচ্ছে যে আকস্মিক আনন্দ, বেদনা, দুঃখ, যাতনা, ক্লেশ এগুলো প্রকাশ পায়। আমরা সংজ্ঞাটা দেখে নিতে পারি। দ্য সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস দ্য সার্টেন ফিলিং অফ মাইন্ড, সারপ্রাইজ, জয়, সরো ইটিসি ইজ কল্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক দুঃখ, যাতনা, তা হচ্ছে যে ক্লেশ, হঠাৎ কোনো জিনিস আশ্চর্য, এগুলো যদি প্রকাশ পায় তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। আর এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার উপায় হলো বাক্যের শুরুতে হোয়াট বা হাউ দিয়ে থাকবে, তাই না? এছাড়াও কতগুলো ইন্টারজেকশন শব্দ দ্বারা থাকতে পারে, যেমন এলাস, হুরে, ব্রেভো, ও, ওয়াও, এই শব্দগুলো থাকতে পারে। তো আমরা একটু দেখে নিই এক্সক্লামেটরি সেন্টেন্সের এক্সাম্পল। যেমন দেখেন, হাউ ফাইন দ্য গার্ডেন ইজ, এবং মনে রাখবেন যে এক্সক্লামেশন সাইন থাকবে। তাহলে হাউ ফাইন দ্য গার্ডেন ইজ, কি সুন্দর বাগানটি। তারপরে এখানে আমার একটা মনে একটা আশ্চর্য প্রকাশ পাচ্ছে, তাই না? আবার দেখি, হোয়াট আ গুড নিউজ ইট ইজ। দেখো, হোয়াট আ গুড নিউজ ইট ইজ, কি সুন্দর একটা সংবাদ, তাই না? আবার বলতে পারি যে এলাস আই এম আনডান, হাই আমি শেষ। এখানে আমার দুঃখ প্রকাশ পাচ্ছে। তাহলে আমরা সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা পেয়ে গেলাম। ধন্যবাদ সবাইকে।